হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার একটা বড় ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, কিন্তু বিছানা ছেড়ে এখন উঠছি কারণ আমার অনলাইনে ক্লাস ছিল, আর তার জন্য আমি আজকে কোর্টেও যেতে পারিনি। তো এখন আমি ফাইনালি বেড থেকে উঠছি। এবার বেডটাকে মোটামুটি করে একটু গুছিয়ে নিয়েছি, আবার পরে ভালো করে গুছাবো কারণ আমাকে একটু বাইরে যেতে হবে, কিছু জিনিস নেই। কাল তাড়াহুড়ো করে আমার হাজব্যান্ড যেহেতু কলকাতার জন্য বেরিয়ে গেছে, তাই কিছু জিনিস আমাকে নিজেকেই নিয়ে আসতে হবে। তো আজকে কিছু ছোট ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব, সারাদিন কি করছি না করছি। যেহেতু বাড়িতে আছি তাই টাইমটা পাচ্ছি। আর সত্যি বলতে আমার ভিডিও বানাতে খুব ভালো লাগে ইদানিং। আমি এখন প্রতিদিনই ভিডিও মানে পোস্ট করি। তোমরা সবাই একটু সাপোর্ট করে দিও আমাকে, এটাই বলবো। তো আমি আরও ভিডিও বানাবো যদি তোমরা আমার পাশে থাকো। তো তো চলো এখন বাইরে যাওয়া যাক, তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব আমি কি করছি কি না করছি। চলো। আমরা যেখানে থাকি সেখানকার একটা সবথেকে ভালো জিনিস হচ্ছে ঘুম থেকে উঠে আমরা ঠাকুরের মুখ দেখতে পাই, কারণ এটা একটা কারখানা, তোমরা আগের ভিডিওতে হয়তো বা দেখেছো। আর এটা আমার রান্নাঘর, এই জায়গাটা আসলে আমার বেশ একটা আলাদাই ভালো লাগে। আর এখানে আমি ফ্রিজের মাথাটা একটু হালকা করে সাজিয়ে রাখি, কারণ আমার নিজেরই দেখতে খুব ভালো লাগে। কিউট দুটো পুতুল রেখেছি আর এখানে একটা গাছ রেখেছি। তারপরে আমি চলো একটু রেডি হয়ে নিই। রেডি হয়ে গেছি, ফ্রেশ হয়ে মোটামুটি করে এই যে মুখটা, হ্যাঁ মুখটা তো দেখাই যাচ্ছে না, তো যাই হোক। একটু জুডিও থেকে এনেছিলাম ওই পারফিউমটা লাগাবো, এই যে এই পারফিউম মোটামুটি ভালো, কিন্তু সেন্টটা বেশিক্ষণ থাকে না। তো চলো বাইরে যাই, পরে কথা হচ্ছে তোমাদের সাথে। এসে আবার লাঞ্চ বানাতে হবে আবার আমাকে। এখন একটু সুপার মার্কেটের দিকে চলে আসলাম, কিছু এখান থেকে বাজার করে নেব। আর এখানে তো ক্যামেরা অ্যালাউ নেই, তাও একটা ফটো নিয়েছিলাম, মানে ক্লিপ নিয়েছিলাম। তারপরে আমি এখান থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে এবার রুমে গিয়ে আমি আমার ব্রেকফাস্ট করব। এখানে নিয়েছিলাম 1 কাপ গরম জল, একটুখানি ঘুরিয়ে নিলাম ওভেনে দিয়ে। আর একটাই ব্রেড আমি একটু টোস্ট করব, যেহেতু একটু দেরি হয়ে গেছে তার জন্য একটা টোস্ট আমি খাবো। আর এখানে দেখো একটা ব্রাউন রাইস নিয়েছিলাম, ভাবছিলাম যে অনেক দিন থেকে ডায়েট শুরু করব, কিন্তু মানে একটু হেলদি আর কি মেনটেন করছি। ভাতটা বসিয়ে দিয়ে দুটো খেজুর নিয়ে নিলাম। আর এখানে নিয়েছিলাম কফির সাথে একটা ম্যারি বিস্কুট। আর এখন ব্রেডটা দেখো টোস্ট হচ্ছে। আমার এটা বেশ সুন্দর লাগে, একদম ক্রাঞ্চি ক্রাঞ্চি, ওই জন্য টোস্ট করে নিই। আর এখানে একটু কফি বানিয়ে নিয়েছি। তারপরে এটা দিয়ে ব্রেকফাস্ট করে স্নান টান করে চলো তোমাদের সাথে দেখা হচ্ছে। এবার হচ্ছে আমি আমার ঠাকুরকে একটু পুজো দেবো। স্নান করে আমি এটা যেটা প্রত্যেক দিনই করে থাকি, ঠাকুরকে একটু পুজো দিয়ে নিলাম। সিংহাসনটা এখনও সেভাবে সাজানো হয়নি। আর এদিকে আমি দাঁড়িয়ে আছি, আর ওটা আমার আয়নাটা একটু ডেকোরেট করেছি। আর এখানে ঠাকুরের সিংহাসনটাও একটু লাইট দিয়ে ডেকোরেশন করেছি, কিন্তু আরও সুন্দর করে করবো এর পরে, কিন্তু খুব একটা বেশি টাইম পাওয়া যায় না। তো যাই হোক, চলো লাঞ্চ আমার এদিকে রেডি, লাঞ্চ করে নিই। এখানে বানিয়েছিলাম ব্রাউন রাইস আর সয়াবিনের তরকারি, যেহেতু আমার ভেজ ছিল তাই জন্য। তো চলো আবার নেক্সট বিকেলে দেখা হচ্ছে। সো এখন তো সন্ধ্যা হয়ে গেছে, তোমরা সারাদিন দেখতেই পেলে আমার খাওয়ার ভিডিও আর কি কি ফলো করলাম। তোমরা দেখতে পেলে আমি একটা ডায়েট মেনটেন করলাম সারাদিন। এই ডায়েটটা কিন্তু পার্মানেন্ট না, কখনো কখনো আমি বাইরে গিয়ে খেয়ে নিই। যখন খুব ক্রেভিং হয় তখন আমি বাইরে গিয়ে খেয়ে নিই। বিয়ের পরে অনেকটাই ওয়েট গেইন হয়েছিল, সেটা ব্যালেন্স করার জন্য মাঝে মাঝে একটু ডায়েট করি। কিন্তু বেশিরভাগ টাইম যদি খাওয়ার ইচ্ছে করে বাইরে, তো আমি আমার হাজব্যান্ড দুজনেই গিয়ে বাইরে খেয়ে নিই। আর চা কফিও খাই, কিন্তু সেটা সুগার ফ্রি দিয়ে খাই, এমনি চিনি টিনি দিয়ে খাই না। আর মাঝে মাঝে যদি ইচ্ছা করে চিনি দিয়ে খাবো তো খেয়ে নিই, ক্রেভিংটাকে আটকে রাখি না। এবার ক্রেভিংটাকে আটকে রাখি না, তার জন্য আমি ফলো পেয়েছি। আগে যেমন বিয়ের আগে, সরি বিয়ের আগে না, মানে বিয়ের পরে, এখন এর আগে বাইরে প্রায় দিন বাইরে খাওয়া হতো, কিন্তু এখন সেটা কমে পুরো 5% চলে এসছে। আর ক্রেভিংটাকে আটকায় না বলেই হয়তো এসছে, ক্রেভিংটা যদি ভিতরে ভিতরে থাকতো তো খাওয়ার ইচ্ছা করতেই থাকতো। তো এটাই হচ্ছে ব্যাপার। আর আমরা মিষ্টিও কখনো কখনো খাই। এবার ওয়েটটা অনেকটা কন্ট্রোলে এসছে, সবসময় আমি মাপাই না, আবার পরে মাপাবো। তো তখন আমাদের সাথে শেয়ার করব। এখন মনে তো হচ্ছে যে ওয়েটটা কমেছে। তো এভাবেই একটু আধটু ডায়েট মেনটেন আমি ঘরে করে থাকি, আর ঘরের খাবার খাই পুরোপুরি। যদি কাজ হয় আমি তোমাদের সাথে আবার শেয়ার করব। তো আজকের ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর আমার পাশে থেকো, আর চ্যানেলটার পাশে থেকো, আমি একটু সাপোর্ট করে দিও। তো আজকের মতো বাই।